ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি, যেখানে স্বপ্ন পূরণ করা হয়। ইয়েস, সরকারি চাকরি স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তৈরি এই আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার নদিয়া জেলার সেই বিখ্যাত জায়গায় তৈরি, যেটি বর্তমানে নদিয়া জেলার করিমপুরে পাটাবাগড়ে অবস্থিত। আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে, আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে পছন্দ করে সেই সুদূর মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে ইনারা এসেছেন। অনেক জন ছেলে মেয়ে তারা আছে, তারা স্বপ্ন লিখেছে। আমরা তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো, কে কোথায় থেকে এসেছে বা তাদের সঙ্গে কারা কারা এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পুরোপুরি ঘর ভর্তি করে তারা অনেক দূর থেকে এসেছে। আমরা তাদেরকে সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাই, তারা আমাদের প্রতি ভরসা করে এত দূর থেকে এসেছে। আমরা যেন তাদের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারি। আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আজকে যেহেতু প্রথম দিন ইনাদের, তো আমরাও যেদিন ইনাদের মধ্যে কেউ চাকরি পাবে বা যে স্বপ্ন পূরণ হবে, সেই দিন আমরা এই ভিডিওটা আবার যোগ করে দেব যে আমরা কিন্তু এখানে শুধু মুখে বলি না, স্বপ্ন পূরণ করে দেখাই। আপনারা দেখেছেন বিগত কয়েক বছর ধরে আমাদের কয়েকশো ছেলে মেয়ে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় চাকরি করছে। আর সব থেকে বড়ো কথা, এত সুন্দর ফেসিলিটিস, এক থেকে স্মার্ট বোর্ড থেকে শুরু করে রুম থেকে শুরু করে ভিআইপি সিসিটিভি থেকে শুরু করে এবং বিভিন্ন আরও টেকনোলজিক্যাল সমস্যা থেকে শুরু করে সমস্যা সমাধান সহ সমস্ত কিছু একেবারে ফ্রিতে করানো হয়। একদম ঠিক শুনেছেন, ভর্তির সময় কিছু পরিমাণ টাকা নিয়ে থাকি, সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন হয়, তবুও সেটা কম, হয়তো 20,000, কখনো 25,000 সময় মতো হয়ে থাকে। তো আমি স্যারদের সঙ্গে কথা বলবো, প্রথমত জানবো তাদের নাম এবং ঠিকানা। আজকে হ্যাঁ স্যার, আমাদের আরেকজন স্যার। স্যার আপনার নাম? আমার রাজীব কুমার সরকার। স্যার রাজীব কুমার, আপনি কোথায় থেকে এসেছেন? আমি এসেছি রঘুনাথগঞ্জ থানা, গ্রামের নাম রঘুনাথপুর। আপনার ছেলেকে অ্যাডমিশন করালেন? অ্যাডমিশন করলাম আমার ছেলেকে, রণদেব সরকার। তা বলছিলাম যে আপনি কি আজকেই প্রথম দিন এসেছেন নাকি এর আগে এসেছেন ভিজিট করে? আমি এর আগে একদিন এসেছিলাম, দিয়ে অ্যাডমিশন করে গেছিলাম, আজকে ছেলেকে রাখতে এসেছি। আচ্ছা, আপনার কি মনে হলো আমাদের এই পরিবেশটা দেখে? পরিবেশটা ভালো লাগলো দেখে, খুব সুন্দর। যাই হোক, তারপরে আমি কথা বলবো। আচ্ছা স্যার আপনার নাম? আমার নাম সমর কুমার ঘোষ। আচ্ছা সমরবাবু, বলছি আপনার ছেলেকে তো অ্যাডমিশন করিয়েছেন, হুম, আপনি এর আগে তো একদিন এসেছিলেন আমাদের। এসেছিলাম। রুমগুলো কেমন মনে হলো? রুমগুলা খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে, ওই লেগে আবার দ্বিতীয়বার এসেছি ছেলেকে ভর্তি করতে। আপনারা কি অন্য কোথাও দেখেছেন যে অন্যান্য সেন্টার থেকে তুলনা কি কেন এখানে ভর্তি করলেন? এখানটা ভালো লেগেছে, কথাবার্তা ভালো লেগেছে, এখানটা নিয়মটা ভালো লেগেছে বলে এখানে এসেছি। হ্যাঁ স্যার, একটা খুব সুন্দর কথা বলেছে। সত্যি আমরা আমাদের সেন্টার বলে বলছি না, আমাদের নিয়ম সত্যিই একদম ডিসিপ্লিন এবং কড়া। যেমন মোবাইল ব্যবহার করতে আমরা সহজে দিই না, যদি এমার্জেন্সি না থাকে। 1 নম্বর, প্রত্যেক দিন সকালবেলায়, আর যদি আপনি সকালবেলা আসতেন তাহলে আমাদের স্যার নাম করার জন্য একজন স্যার স্বয়ং আসে এখানে সকালবেলায়, ভোরবেলায় প্রত্যেক ছেলেকে ডাকে এবং সেখানে মাঠে নিয়ে গিয়ে রীতিমতো ট্রেনার থাকে, তারা ট্রেন করায় এবং এটা রীতিমতো ঘটে। সঠিক সময়ে খাবার, সঠিক সময়ে তোলা, এবং এই জন্য এখানে সেই সমস্ত ছেলেরা আসতে চায় না যারা একটু দুষ্টু করে বা বদমাইশ বা এই ধরনের, কারণ জানে যে এখানে শাসন কিন্তু ফুল দেওয়া হয়। স্যারকে বললো বাকিদের পরিচয় একটু করে দিতে। হ্যাঁ, আপনার নাম? নবেন্দ্র সরকার। আপনার ছেলেকে অ্যাডমিশন, ছেলের নাম কি? সুমন সরকার। সুমন সরকার। আচ্ছা সুমন, তোমার বয়স কত হলো? বয়স 16। আচ্ছা, আপনাকে বলবো যে এই যে 16 বছর বয়সী ছেলেকে ভর্তি করলেন, কি মনে হলো হঠাৎ যে এত কম বয়সে ভর্তি করলেন? সচেতন গার্জেন আমাদের, হ্যাঁ। বলুন। কি অসুবিধা দেখছি এখানে মানুষ তৈরি করবো তার জন্য। একদম 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 ছোট থেকে। আচ্ছা, আপনি একটু পাস করবেন মাইক্রোফোনটা পাশে। আপনার নাম? চাঁদমণি মণ্ডল। আচ্ছা, আপনার ছেলে নাকি? আমার ছেলে শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর মণ্ডল। হ্যাঁ, আমি শুভঙ্করকে দেখলাম। শুভঙ্কর যথেষ্ট ফিটফাট, বডি ঠিকঠাক আছে। আচ্ছা, আপনি এখানে আসলেন, আপনার কেমন লাগলো আমাদের? ভালো লাগলো। হ্যাঁ, এবার আপনার ছেলেকে দিয়েছেন। আপনার ছেলে আমার যেটুকু এই অল্পক্ষণে যেটু পরিচয়, আশা করি ভালোই আছে, ভালোই থাকবে। আর আপনি একদম চিন্তা করবেন না, হয়তো একটু কষ্ট হবে যেহেতু ছেলে এখানে দিয়ে যাওয়া আছে, না জায়গায় দিয়ে যাচ্ছেন। তবে এইটুকু আমি নিশ্চিত করতে পারি, আমরা কিছু না করলে একদম মানুষের মতো মানুষ তৈরি করে দেবো এবং ভবিষ্যতে ও বলবে যে আমরা কিছু একটা শিখেছি। হ্যাঁ, চাকরিটা অবশ্যই মেন উদ্দেশ্য। হ্যাঁ, বেশিরভাগ ছেলেই চাকরি পায়, তবে সবাই পায় এই কথাটা বলা উচিত হবে না, ঠিক আছে? কিন্তু এইটুকু আমি বলতে পারি, যে সমস্ত ছেলেরা ধৈর্য ধরে থাকে, হয় 1 বছরে চাকরি পায়, নেই 2 বছরে পায়, নেই 3 বছরে পায়, নেই 4 বছরে পায়, কিন্তু পাবেই পাবে, এইটুকু আপনাকে আমি বলতে পারি। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একটু বাড়িতে সাপোর্ট করবেন। কেমন সাপোর্ট? ধরুন এখানে তো ধরুন বাড়ির মতো খাবার দিতে পারবো না, মেসের খাবার, ঠিক আছে? এবার মেসের খাবার আমি বলবো না যে বিরাট ভালো কিছু হয়, এটা হয় না। সাধারণত যে খাবারটা প্রয়োজন, যে একটা ডিমের মধ্যে আলুর ডিমের ঝোল হলো, একটা ডাল হলো, 4টে ভাজা, পাঁপড়, এইসব তো হবে না। এর ফলে কী হবে, একটু কষ্ট হবে, হয়তো আপনার কাছে কাঁদবে, বলবে, কিন্তু আপনাকে সাহস দিতে হবে এই যে বাবু এই আজকে 6 মাস কষ্ট করলে আগামী 60 বছর কিন্তু
সুখে থাকা যাবে। ঠিক আছে, হয়তো কোনো স্যার এসে মারবে, একটা মেরে দিল শার্ট, হয়তো আপনাকে বলতে পারে, আপনার কষ্ট হবে, কিন্তু ওগুলো মানতে হবে। ওগুলো মেনে যদি থাকেন তাহলে আপনি নিশ্চিত। আর আপনাদের ওই জায়গাটা আপনার চোখে কষ্ট হলেও আপনাকে কিন্তু মনের মধ্যে রেখে সাহসটা উল্টো দিতে হবে যে না, তোমাকে থাকতে হবে। দরকার হলে আপনারা আসবেন প্রতি সপ্তাহে, আমাদের এক সপ্তাহে ছুটি থাকে শুক্রবার, আপনি আসুন, ছেলেকে দেখা করুন, খাবার নিয়ে আসুন, খাওয়ান, আপনি দরকারে থাকবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর এইভাবে যদি আপনার খুব ভালো লাগলো, অনেক ছেলে আসে এখানে একা একাই আসে, ভর্তি হয়। আপনারা যে এই যে মা বাবা এবং সবাই মিলে এসছেন, এটা কিন্তু একটা বড় পাওনা। মানুষ আজকালকার যুগে এত ব্যস্ত, মানে বাবাও এত ব্যস্ত যে ছেলের মানে সময় নাই, কিন্তু আপনারা এত ব্যস্ততার মধ্যে, সবার বাড়িতে কাজ আমি জানি, তবু এত ব্যস্ততার মধ্যে এই যে এনেছেন, এইটা মানে খুবই ভালো এবং এটা পজিটিভিটি এবং এই বাচ্চাকে সাহস যোগাবে। তবে এটাও আর একটা জিনিসও যোগায় যে আদর এতটা হওয়া উচিত না যেটা মানে ক্ষতি হয়ে যায়। তা আপনাদেরকে বলবো যে এরকম ঘটনা ঘটতে পারে, যে ছেলেরা বলবে স্যার ভালো লাগছে না, মা থাকবো না, তখন আপনার সাহস যোগাতে হবে। কারণ এখানে যদি আরও 100-150 ছেলে থাকতে পারে, তাহলে আপনার ছেলে থাকতে পারবে না, এই কথাটা কিন্তু ভুল। কি বলেন আপনারা, আমি ঠিক বলছি কিনা বলুন? যদি 150 ছেলে থাকতে পারে তাহলে আপনার ছেলে থাকতে পারবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে স্বয়ং ফোন করবেন, বা অন্যান্য স্যার যারা রয়েছে তাদেরকে স্বয়ং বলবেন, একেবারে ভালো মনে পরিষ্কারভাবে দেখা হবে। আর শুধু সাপোর্ট, পজিটিভ কথা লড়াই করলে দেবেন। আমি আপনার সঙ্গে কথা বলবো একটু। আপনার নাম? আমার নাম লখাই মণ্ডল। লখাইবাবু, আপনি কি করেন? আমি চাষবাসে কাজ করি। আচ্ছা, আপনার ছেলে আজকে যে ভর্তি হলো, আমরা কত টাকা নিলাম? আপনি 20,000 নিলেন। 20,000 টাকা নিলাম। অনেকে হয়তো ভাবতে পারে যে অনেক টাকা, মানে ভিডিওতে বলছে আর একরকম হতে পারে, না। যে আমাদের নর্মালি 21,500 টাকা ভর্তি ফি। হয়তো আপনারা সবাই এসছেন তাই কম নিলাম, আমরা সাধারণত কম বেশি হয়তো টাকা নিই। তাছাড়া বাকি, আচ্ছা আপনাকে কিন্তু মাসে মাসে টাকা নেবো আমরা এরকম বলেছি? না। মানে মাসে 2,000, 1,000 এরকম কিছু বলেছি? না, বলিনি। আমরা অ্যাকচুয়ালি একবার টাকা নিই এবং চাকরি পাওয়ার পরে একেবারে সরাসরি, হয়তো আমি এখানে বলতে পারছি না, 2 লাখ 2.5 লাখ যাই হোক, আমরা কিছু একটা নিয়ে থাকি, সেটা আপনাকে পরিষ্কার এবং সব কিছু আমরা লিখে নিয়েছি এবং সেটাই আমরা নেব। মানে হয়তো 2-5 হাজার কম আর বেশি, সে তো সম্পর্কের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, সম্পর্ক আজকে হয়তো সম্পর্ক ভালো হলো কোনো ব্যাপারই না। 5 মিনিট খাটি আর খাই, এই তো আমাদের কাজ। হ্যাঁ, একদম একদম। না, জমি অবশ্যই জায়গা নাই। হ্যাঁ, জমি তবে জায়গা আশা নাই। করব আজকে ছেলেকে দিয়েছেন, আপনার এই যে কষ্ট করে আপনি এই যে সত্যি কষ্ট, একটা জমিতে কাজ করে এই টাকাটা দেওয়া অনেকটাই কষ্ট। এবার আশা করব শুভঙ্কর, তোকে মানে প্রতিজ্ঞা নিতে হবে, কারণ এই ভিডিওটা কিন্তু আমার সারা জীবন থাকবে। আমি আবার যেদিন চাকরি পাবে সেদিন কিন্তু আমি আপনাদের বাড়ি যাব। মানে আপনারা দেখবেন আমাদের ভিডিও যদি দেখে থাকেন, আমরা কিন্তু যারা চাকরি পাই, সে যত দূরই হোক, আমরা কুচবিহারে গেছি, মালদায় গেছি, মুর্শিদাবাদ গেছি, বীরভূম গেছি, বাঁকুড়ায় গেছি, পূর্ব মেদিনীপুর গেছি, সব জায়গায় যাই, তার বাড়িতে যাই চাকরি পেলে, তাকে আমরা সম্মান জানাই এবং দেখি এবং প্রতিজ্ঞাবদ্ধ করি। তো আমি আজ আপনার ছেলের সঙ্গে একটু কথা বলবো। বাবু, তুই একটু মাইক্রোফোনটা। তোর নাম? আমার নাম শুভঙ্কর মণ্ডল। আচ্ছা শুভঙ্কর, একটা কথা, যাক বাবু, তোর মা বাবা কিন্তু এই টাকাটা অনেক কষ্টে দিল। তুই যদি কালকে বলিস চলে যাবো, আমি কিন্তু টাকা ঘুরিয়ে দেবো না, প্রথম কথা, কারণ কষ্টের টাকা, কারণ আমরা নিয়ম অনুযায়ী কোনো টাকা কিনতো, এই টাকাটা অনেক কষ্টের। কেন বলছি, তোর মা বাবার চোখে কিন্তু অলরেডি কষ্ট হচ্ছে এবং চোখে জল এসছে, এই মূল্যটা তোকে কিন্তু দিতে হবে, ঠিক আছে? আর এটা তার প্রমাণ। কারণ কীভাবে মূল্য দিতে হবে? স্যারদের কথা, ধর আমি পড়তে বললাম, তুই যদি পড়তে না বসে আমি তাকে পাস করাতে পারবো না, পারবো কি বলুন? আমি রাতে হোমওয়ার্ক দেবো, ও করলো না, ওকে কী করবো? বসে মারবো, তারপরে আস্তে আস্তে ঘাত দেবে। কিন্তু তুই যদি প্রথম থেকে সিরিয়াস নিস যে স্যারদের কথা মানে এখানে এসছি, মানে প্রত্যেকটা মানবো, আর মানলেই তো চাকরি হয়ে যাবে, আমি নিশ্চিত বলতে পারি। তুই ভাবছিস স্যার পড়াশোনায় কমা কিছু বুঝিনি, তো দরকার নেই, তো আমরা আছি, সমস্যা হলে আমরা আছি। প্রত্যেক দিন কমপক্ষে 2-3টে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসে হোমওয়ার্ক দেবে। সকালবেলায় তোর রান দরকার হলে, স্যার যদি বলে রান করা দরকার, তবে তুই রান করতে যাবি, না হলে পড়বি। এবার 5 ঘরের ছেলে, 5 রকম ছেলে, উঁচু নিচু, হ্যাঁ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন ধর্ম, সব রকম লোক থাকবে। কেউ গল্প করবে, কেউ পড়বে, কেউ আড্ডা মারবে, কিন্তু তোকে কী করতে হবে? তোকে তো পড়তেই হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কোনো রকম সমস্যা হলে আমাদেরকে বলবি, ঠিক আছে? আচ্ছা, বাকি আমি এদেরকে সবাইকে চিনি, আপনারা তো চেনেন না, এরা আমাদের আগেই ছেলেবেলে ভর্তি হয়েছিল। এবং আপনি একটু আপনার পরিচয়। হ্যাঁ, আমার ছেলে এই যে সুমন সরকার। আচ্ছা, সুমন সরকার আপনার ছেলে। হ্যাঁ। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, আপনি আসলেন, দেখতে আসলেন নাকি? দেখতে আসলাম। কেমন লাগলো আপনার? ভালো লাগলো। হ্যাঁ, আসবেন আবার, মানে হ্যাঁ, এবারে এই নয় যে প্রথমবার আসলেন, আমাদের যে কোনো সময় আসতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে শুক্রবার আসলে আমাদের সুবিধা হয়, যদি ছুটি ফুটি থাকে। হ্যাঁ, আর বাকি দিন যে কোনো মুহূর্তে আসবেন। আপনার পরিচয়? আসতে তো হবে। আমার নাম অপর্ণা সরকার, ছেলে রণদীপ সরকার। আচ্ছা, রণদীপ সরকারের মা।
তো আমরা কথা বললাম, আপনারা দেখলেন প্রত্যেকে এই যে হাসি মুখে এসেছে। আমরা চাই আপনারা সব আমাদেরকে আশীর্বাদ করুন, আমরাও যেন বড় হই এবং আপনারা যে স্বপ্ন নিয়ে এসেছেন সেই স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি। এবং আমরা অবশ্যই জানে প্রাণে চেষ্টা করব, কারণ চেষ্টাটাই সব কথা। আমরা সব রকমভাবে যত রকমভাবে সম্ভব আমরা কিন্তু চেষ্টা করব। আর আজকে আমি এইটুকু আবারও বলছি এক কথা, যে ধৈর্য না হারালে চাকরি নিশ্চিতভাবে হবে, শুধু ধৈর্যটা রাখতে হবে। কারণ এই ধৈর্যটা না আপনার হাতে না আমার হাতে আছে, সবই ওদের ইচ্ছার উপরে ডিপেন্ড করছে। আর এই ভিডিওটা এই জন্যই করা, যাতে এই ভিডিওটা যখন থাকবে, যখন করবে, আমি তোদের দেখাবো যে এই ভিডিওটা করেছিলাম, তোরা তখন কিন্তু আমি যে কথাগুলো বলেছিলাম শুনেছিলি, তাই তো? ধৈর্য রাখতে পারবি তো? কিরে চলে যাবি না তো? দুদিন পরে বলি না যে ভালো লাগছে না স্যার, পড়াশোনা পারবো না, কিরে ছাড়বি না তো? হ্যাঁ, কারণ ভাইবে নেই এই যে মুখগুলো দেখে নেই, খুব কষ্টের টাকা, এত তো জার্নি করে, কম জার্নি আপনি ভাবুন, সেই কোথায় থেকে গেছি, খুব কষ্ট, এতক্ষণ বেরিয়েছে, এখনো খাওয়া দাওয়া হয়নি, আপনাদের মুখ দেখে মানে বোঝা যাচ্ছে আর কি। কিন্তু কাদের জন্য কষ্ট করছে? সব তোদের জন্য। এবার তোদের উপরেই ডিপেন্ড করছে। আর আমরা পড়াবই, আমরা গাইড দিবই, তোর মা বাবাও সাপোর্ট করবে, শুধু তোরা যদি শক্ত হোস। আশা করব তোরা হবি, এবং না হলে আমরা অবশ্যই চেষ্টা করব, এবং সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, আমি ভিডিও আর লম্বা করব না, দর্শককে সকলকে জানাবো, ভিডিওটি শেয়ার করবেন, আপনারা কি কোথায় থেকে দেখছেন আমাকে জানাবেন। এবং আপনার যদি ছেলে মেয়ের স্বপ্ন পূরণ করতে চান, পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরির জন্য এখানে থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি ফ্রি। মেয়েদের জন্য একটা বিরাট সুযোগ হয়েছে, আপনারা চাইলে সরাসরি আমাদের নিচে দেওয়া বা কমেন্ট সেকশনে গেলে সমস্ত নম্বরগুলো আপনি পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করুন। এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানান। ধন্যবাদ।